আমার দুঃখ লাগে অনেক আলেম ওলামাকেও এই ভূত চাপে বসছে। বুঝেন নাই কথা? সব সময় আতর সুরমা লাগায়, একবারে কোট টোট লাগায়, আহা, হুজুরের কাছে যাওয়াই যায় না, ভিড়াই যায় না। কেন এরকম হবে? কেন? আমার নবী কখনো কখনো উটে চড়েছেন, কখনো কখনো আবার উট নিজেও টেনেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে সূরাটির নাম হচ্ছে সূরা জিলজাল। আজকে এই সূরার আলোকে ইনশাআল্লাহ তাআলা কিছু কথা, কিছু নসিহা, কিছু মুযাকারা আপনাদের সামনে উপস্থাপন হবে। আমরা প্রত্যেকে আমলের নিয়তে বলার, শোনার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা চেষ্টা চালাই। সবাই বলি আমিন। সূরা জিলজাল এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন হচ্ছে সূরা জিলজাল নামে। এর অর্থ হচ্ছে ভূমিকম্প। এর অর্থ কি? ভূমিকম্প। কালকেও আপনারা দেখেছেন ভেনেজুয়েলায় একটা বড় ভূমিকম্প আঘাত করেছে, এবং পরপর দুইবার। এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ বিল্ডিং এর নিচে পড়ে আছে, জীবন্ত মানুষ, মানে বিল্ডিং কে ধসে পড়েছে, বিল্ডিং এর নিচে পড়ে আছে। উদ্ধার করার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, কারণ গোটা দেশটা একটা বড় সড়ো মানে আপনার এই ভূমিকম্পর মুখোমুখি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আল্লাহ এই ধরনের আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। তো একটা সূরা আল্লাহ দিয়েছেন, যে সূরাটার নাম হচ্ছে ভূমিকম্প। মাঝে মাঝে ভাবি, দুনিয়ার এই 7 মাত্রা, 8 মাত্রা, 9 মাত্রার ভূমিকম্পে যদি লক্ষ লক্ষ মানুষের এরকম প্রাণহানি ঘটে, মহা ভূমিকম্প কিয়ামতের ময়দানে যেদিন হবে, আল্লাহ যে কিয়ামতের সূচনাতেই আমাদেরকে দেখাবেন, সেই দিনের ভূমিকম্পের ভয়াবহতা কতটা মারাত্মক হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আপনি থিঙ্কিং করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। এটা আমি পারবো না, আপনি পারবেন না, এটা সম্ভব না। বিল্ডিং গুলো যখন একটা কাঁপুনি দেয়, কলিজার পানি কিন্তু শুকায় যায়। বিশেষ করে যারা বড় বিল্ডিং এ থাকেন, টিন সেট ওয়ালাদের ভয় কম, যে পড়লে টিনডাইতে পড়বে, আর যাই হোক মরতাম না। চাচা, এত নিশ্চিন্তে থাকার কারণ নাই। টিন পড়লে মরবেন না, দেয়াল পড়লে ঠিকই মরবেন। কথা বলেন না? তো দেয়াল পড়তে পারে না, গায়ে পড়তে পারে। মাঝে মাঝে ভয় হয়। ছোট্ট একটা সিটি, ঢাকা সিটি, 4 কোটি মানুষ। এই ঢাকা হচ্ছে মসজিদ মাদ্রাসার শহর, এই ঢাকা হচ্ছে আল্লাহওয়ালাদের শহর। যেমনই ভাবে হারামখোর, পাপিষ্ঠ, জেনাকাররা ঢাকায় থাকে, আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার লক্ষ লক্ষ মানুষ ঢাকায় থাকে। ঠিক কিনা? এদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু করোনার সময় বাংলার জমিনের মানুষগুলোকে রক্ষা করেছে। এই মসজিদগুলো, মাদ্রাসাগুলোর কারণে, আলেম ওলামাদের কারণে, বাচ্চাদের কারণে, যারা রাত্রিবেলায় গভীর রাত্রে আপনারা তাহাজ্জুদ আদায় করেন, আপনাদের কারণে আল্লাহ কিন্তু হেফাজত করেছে। দেখেন, এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করতেছি না, ফিকির করতেছি না। চিন্তা ফিকির করে আপনি কি করবেন? যদি সিডোর আসে, আইলা আসে, মানুষ কি কিছু করতে পারে? পারে না। কিন্তু একটা জায়গায় মানুষের সক্ষমতা আছে আমাদের, সেটা কি? যেই মালিক এই ভূমিকম্প পাঠায়, সেই মালিকের রাগটাকে দমানোর সক্ষমতা ওই মালিকই আমাদেরকে দিয়েছে। সেই সক্ষমতা হচ্ছে চোখের পানি। চোখের পানি। বুঝেন নাই কথা? ভূমিকম্প দেন কে? আল্লাহ। সিডোর, আল্লাহ। আইলা, আল্লাহ। সেই 2007-এ সিডোর হয়েছে, আইলা হয়েছে। 1 সপ্তাহ আগে আমার সফর ছিল সাতক্ষীরায়। ওখানকার ভয়াবহ প্যানিক এখনো নাকি মুরব্বীদের কাছে আছে। হুজুর মাঝে মাঝে আটকে ওঠে, মানে রাতের বেলা ঘুমাইছে না, আটকে ওঠে। কেন? একটু বাতাস হলে না জানে সিডোর আসতেছে, একটু বাতাস হলে না জানে আইলা আসতেছে, একটু বাতাস হলে না জানে ভূমিকম্প আসতেছে। অসংখ্য মানুষ আপনাদের আমাদের মধ্যে এখন আছে কিন্তু, যাদের প্যানিকটা এখন খুব বেশি। একটু কাঁপুনি দিলেই ভয়, আতঙ্কিত হয়ে যায়, না জানি আমাদের বিল্ডিংটা আমার উপরে ভেঙে পড়ছে কিনা। আতঙ্কিত হন আর যাই হন, শুধু সরকারকে ভাবলে হবে না, আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানকে ভাবতে হবে, আল্লাহ এই 4 কোটি, গোটা বাংলার জমিনে 18 কোটি 19 কোটি মানুষকে হেফাজত তুমি করতে পারো। মাবুদ,
তুমি এরকম ভয়াবহ ভূমিকম্প আমার ঢাকাতে, আমার বাংলার জমিনে দিও না। জোরে বলেন আমিন। কি হবে? হবেটা কি জানেন? এক একটা বিল্ডিং এ ঢাকায় এখন এমনও বিল্ডিং আছে, অ্যাপার্টমেন্ট আছে, যেখানে প্রায় 1-1.5 হাজার ফ্যামিলি থাকে। এরকম জোন তৈরি হয়েছে না, বড় বড় মানে অ্যাপার্টমেন্ট এরিয়া। এখন কথা হচ্ছে যে যখন ভূমিকম্প হবে উদ্ধারটা কে করবে? যদি মানুষ দামে চাপা খেয়ে পড়ে থাকে, আপনার বাচ্চাটার কি অবস্থা হবে? আমার বাচ্চাটার কি হবে? আপনার মেয়েটার কি হবে? আপনার মাটার কি হবে? বলা সহজ, রানা প্লাজার ঘটনাটা একটু মনে করেন। কথা বলেন না কেন? এত তাড়াতাড়ি মানুষ ভুলে গেলেন? দেয়াল পড়ে, বিম পড়ে হাতটা আটকে আছে, বেচারা আকুতি করতেছিল, ভাই আমার হাতটা কেটে তোমরা অন্তত বাইর করো আমার। সেটা পর্যন্ত সক্ষম হয়নি। কত মানুষের এরকম, এক ফোঁটা পানি, ভাই পানি, একটা ফোঁটা পানি দাও। সেম এই পরিস্থিতি আল্লাহ মুখোমুখি না করুক। ভয়াবহ ভূমিকম্প যদি হয় বাংলার জমিনে এর চিত্র হবে। এখন উদ্ধার করবে কে? সরকার পারবে না। আমাদের টেকনোলজি প্রযুক্তি এত নাই, কতগুলো বিল্ডিং, 4 কোটি মানুষকে সামাল দেওয়া এত সহজ না। তাহলে কি করতে হবে? আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা শক্তিমত্তা নাই, আমাদের টাকা নাই, প্রযুক্তি নাই, কিন্তু মালিককে চেনার শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। যে আল্লাহ ভূমিকম্প দেবে সে আল্লাহর দিকে আমাদের ফিরতে হবে। কথা বলেন ঠিক? যখন পেটে ভাত নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, কিচ্ছু নাই, তখন আমরা কি বলি? হুজুর আমার আল্লাহ আছে, আমার আর কাউরের দরকার নাই। এখন ভূমিকম্প নিয়ে আমাদের অবস্থাটা হচ্ছে সেই, আমাদের অবস্থা হচ্ছে সেই জায়গায়। আমরা জানি সরকার পারবে না, কোন সরকারই পারবে না। 4 কোটি মানুষের এত বড় ঢাকা সিটি, এটাকে সামাল দেওয়া সম্ভব না। কয়টা বিল্ডিং এর প্রযুক্তি আপনি কিনবেন? যখন বার্গারের মতো, রানা প্লাজার মতো এরকম আল্লাহ না করুক পড়বে, তখন দেখবেন আপন ভাই ভাইকে উদ্ধার করার ক্ষমতা হারায় ফেলবে। তাহলে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায়টা হচ্ছে যেই মালিক ভূমিকম্প দিচ্ছে সেই মালিকের সাথে একটা সম্পর্ক তৈরি করা। ঠিক না? এই মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য যা কিছু হালাল সেগুলোকে বাস্তবায়ন করা, যা কিছু হারাম সেগুলোকে দূরে ঠেলে দেওয়া। হারাম জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে রহমের নজরে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছে খেয়াল করেন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। রাব্বুল আলামিন বললেন, এবং যখন পৃথিবী তার ভর সমূহ বের করে দিবে, মানুষ বলবে হায় হায় কি হলো। পৃথিবী যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মহাভূমিকম্প যখন তৈরি হয়ে যাবে, জমিন তার ভেতরের সমস্ত সম্পদগুলো বের করে দিবে, মানুষ বলবে হায় হায় কি হলো কি হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সমস্ত মাটিগুলো আপনার আমার ব্যাপারে সাক্ষী দেবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা ভাইরা আমার, দুনিয়ার জিন্দগির 1-2টা ঝাঁকুনি যদি আমাদের কলিজার পানি শুকায় ফেলে, কিয়ামতের ময়দানে যে ভূমিকম্পটা হবে, যে ভূমিকম্প 7 মাত্রার 8 মাত্রার 10 মাত্রার না, ওই ভূমিকম্প অনবরত পৃথিবীটা কাঁপতে থাকবে আর জমিনগুলো মরমর মরমর করে ফাটতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। জমিনগুলো ফাটতে থাকবে ফাটতে থাকবে। এই জমিনের একটা অংশ আরেকটা অংশ থেকে আলাদা হয়ে যাবে, বড় বড় খাদ তৈরি হবে, গভীর তৈরি হবে, গভীরতা তৈরি হয়ে যাবে। আর জমিনের নিচে সোনার যে খনি আছে, গ্যাসের যে খনি আছে, কয়লার খনি আছে, লোহার খনি আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে সেই খনিগুলোকে তুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? সোনা এটা মানুষ বানায় না, আল্লাহ। সোনা আসে কোত্থেকে? আর মাটির নিচ থেকে। কোথা থেকে? জোরে বলেন কোথা থেকে? পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ মধ্যপ্রাচ্যের চাইতেও বেশি আফ্রিকায়। কোথায়? আফ্রিকায়।
মক্কায় তো সোনার খনি আবিষ্কার হয়েছে। এই সোনার খনি থেকে সোনা তুলে ওরা যদি বেচা শুরু করে, আগামী কয়েকশো বছর বসে খাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিয়ামত দেনও আবার ছিনাও নেন। কিয়ামতের আগে আফ্রিকায়, এই যে এখন দেখেন না, আলামত পাচ্ছেন না, গোটা স্বর্ণের বাজার। দুবাই একটা মার্কেট আছে, দেরা মার্কেট, এখানে সোনা বেচা হয় কেজি হিসাবে। কিসের ভরি? কি হিসাবে? কেজি। গোটা বিশ্বের স্বর্ণের যে চালান, যে বাণিজ্য, যে ক্রাইম, সবগুলো হয় সুইজারল্যান্ড আর এই দুবাই। এই যে দেরা মার্কেট, সোনাগুলো তুলে কারা? গুগলে দেখেন, এগুলো শেখার আছে। সোনাগুলো তুলে হচ্ছে ওই ঘানার মানুষ, কারা তুলে? উগান্ডার মানুষ, কারা তুলে? তানজানিয়ার মানুষ, কারা তুলে? আফ্রিকার একেবারে নাঙ্গা ছেলে পেলে, যারা খাইতে পারে না, জামা কাপড় নাই, সারাদিন খালি গায়ে থাকে, গরুর ভুঁড়ি খায়, কাঁচা, দেখছেন না, কাঁচা মাছ খায়। মানে মানব সভ্যতার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই যে হুমরা সুমরা এই লিডাররা, মধ্যপ্রাচ্য বলেন, ইউরোপের বলেন, আমেরিকার বলেন, এরা ওদেরকে খাটায় খনি থেকে স্বর্ণ তোলায়। তোলার পরে এরা অবৈধ পথে ওই সোনাগুলো নিয়ে এসে কোথায় নিয়ে আসে? দুবাই নিয়ে আসে, সুইজারল্যান্ডে নিয়ে যায়। খেয়াল করেন, যে আবাদ করলো, যে তুললো, কত লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই খনিতে গিয়ে ঢুকার বাইরে হতে পারে না, মারা যায়। কথা বলছেন? আমি একটা ডকুমেন্টারি দেখলাম, তো ওই যে চালনি দিয়ে, ছাকনা দিয়ে পানিতে আপনার ছেকে যদি 2 মুন মাটি, খনির মাটি যদি ছাকে, 1 গ্রাম 2 গ্রাম নাকি সোনা পাওয়া যায়। তাহলে কি পরিমাণ মেহনত করে। আর এই গোটা স্বর্ণ নিয়ে এসে বিশ্ব বাণিজ্য, বিশ্বকে লিড করতেছে দুবাই, সুইজারল্যান্ড, এরা মিডল ইস্টের, ওরা আফ্রিকা, এই পশ্চিমা বিশ্বের ওরা। কথা বলেন ঠিক কিনা? আমি কেন বললাম এই কথাটা? এই পৃথিবীর যে সোনার অধিকাংশ পার্কগুলো আমরা দেখি, এগুলো কিন্তু এশিয়ার দেশ থেকে যাচ্ছে না, হয় আফ্রিকা থেকে আসতেছে, নাহলে মধ্যপ্রাচ্য থেকে আসছে। গোটা আফ্রিকার যে একটা দুর্ভিক্ষের অবস্থা, গরিবানা হালত, এটা কিন্তু থাকতো না যদি ওরা ভালো হইতো আর নিজেদের সম্পদ নিজেরা ধরে রাখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে যেমন ভাবে খাবার আছে, সম্পদ আছে, গ্যাস আছে, আমার বাংলাদেশে কয়লা আছে, আমাদের খনিজ সম্পদ যে পরিমাণ আল্লাহ দিয়েছে, যদি লিডাররা ভালো হইতো, আমরা যদি ভালো হইতাম, এই বাংলার জমিনও দুবাই, সৌদি আরব হইতে সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভালো না, কারা ভালো না? কথা বলেন না। আর আমরা ভালো না, শুধু লিডারদের দোষ দিয়ে ভালো, মানে দোষ দিয়ে লাভ নাই। আমরা ভালো না। আপনি জানেন না যে ওটা যে চুরি করবে, তোরে পাঠাইছেন কেন? কথা বলে না। আপনি জানেন না যে লোকটা দিলে, বুঝে আসে না যে ঋণ খেলাপি। পৃথিবীর বুকে 2টা আমল আছে যেটা অজামিনযোগ্য অপরাধ। খেয়াল করেন, কয়টা? যেটা আল্লাহর নবী জানাজা পড়ে নাই, এই ঋণ খেলাপি। কি করে নাই? জানাজা পড়ে নাই। আপনি খেয়াল করেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, লোন নিয়ে আপনি পরিশোধ করতে পারেন নাই। একটা হচ্ছে পারেন নাই, আর আরেকটা হচ্ছে ইচ্ছে করে রাষ্ট্রীয় সম্পদ পাচার করে দিয়েছেন, এখন নিজে ব্যাংকে বলতেছেন আমি ফকির হয়ে গেছি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি জনগণের হক, মানুষের হক, ব্যাংকের হক, রাষ্ট্রের হক কেউ যদি মারে, ও যত বড় হাজি হোক, যত বড় বক্তা হোক, যত বড় খতিব হোক, যত বড় লিডার হোক, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমার নবী বলছে আল্লাহ ওরে মাফ করবে না। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন মাফ করবে না? কারণ হচ্ছে আল্লাহ সেই গুনাহগুলো মাফ করে যেটা আল্লাহর হকের সাথে জড়িত। কার হকের সাথে? আল্লাহর হকের সাথে। যেমন আপনি নামাজ পড়েন না, আজকে জুমার নামাজ কোনো কারণে পড়েন নাই, এটা আমার সাথে আপনার দায়িত্ব না, জিম্মাদারি না, এটা আল্লাহ বুঝবে। এখন আল্লাহ যদি মাফ করে দেয় যে যা মাফ করে দিলাম, আপনি তওবা করছেন, কিচ্ছু ব্যাপার না, এটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। ভুলে মদ খেয়ে ফেলছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে। সুদ খেয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে। এগুলো কবিরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহ, কিন্তু আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু ওই আলম ভাইয়ের 20,000 মেরে দিচ্ছেন, ওই জামাল ভাইয়ের 5,000 মেরে দিচ্ছেন, আর এক দোকান থেকে বাকি খাই আপনি 10,000 মেরে দিচ্ছেন, ব্যাংকে দেখাইছেন বিশাল বড় আমার বিল্ডিং, বিশাল বড় আমার সাভারে গার্মেন্টস, 2,000 কোটি টাকা লোন নিয়ে আস্তে করে চিপা চাপা দিয়ে সুইজারল্যান্ডে ভাগিয়ে গেছেন। এখন ব্যাংক, গার্মেন্টসও নাই, মালিকও নাই, কেউই নাই, পালায় গেছেন। খেয়াল করেন, পালায় গিয়ে বদমাইশ আবার প্রতি বছর উমরাতেও যাচ্ছে, হজ্জেও যাচ্ছে। কথা কয় না। আপনি মনে করতেছেন ঋণ খেলাপি এরা কি হজ উমরা করে না? করে কি করে না?
আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর নবী সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন দাঁড়ানো একজন সাহাবীর লাশ নিয়ে আসা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর জানাজার নামাজ আপনি পড়ায় দেন। আল্লাহর নবী বললেন, না, ওর জানাজার নামাজ আমি পড়াবো না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার সাহাবী, কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না? আল্লাহর নবী জবাব দিলেন, ঋণ পরিশোধের তৌফিক ছিল, সক্ষমতা ছিল, সে করে নাই, এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ময়দানে কি হবে? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে, ঋণ খেলাপিদেরকে, হক যারা মারছে, ভাইয়ের সম্পদ যারা মেরে দিয়েছে, বোনের সম্পদ যারা মেরে দিয়েছে, আত্মীয় স্বজনের সম্পদ মারছে, বন্ধুর টাকা মেরে দিয়েছে, বিদেশ নিবে বলে দালালের খপ্পরে পড়েছিল, ওই দালাল টাকা মেরে খাইছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দালালকে ধরবে, ওই লিডারকে ধরবে, ওই হুজুরকে ধরবে, ওই হক নষ্টকারী ব্যক্তিকে ধরবে। আমার বান্দার মুখের লোকমা কেড়ে খেয়ে নিয়েছিলি, তার হালের বলদ বিক্রি করা টাকা মেরে দিয়েছিলি, বাড়ির ভিটা বিক্রি করা মেরে দিয়েছিলি, ও বান্দা আজকে ওই পাওনাগুলো তারা মিটিয়ে দে। এবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আজকে তো কোনো টাকা নাই, পয়সা নাই, আজকে ব্যাংক ব্যালেন্স নাই, চেক নাই, সোনা নাই, জমি নাই, আমি কোথা থেকে দেবো গো মাহবুদ? কোনো উপায় নাই। আল্লাহ তুমি মাফ করে দাও, আমার মাফ করে দাও। আল্লাহ বলবে, বান্দারা আমি ততক্ষণ মাফ করতাম যদি আমার হকটারে তুই নষ্ট করে দে, কিন্তু আমার বান্দার হক নষ্ট করেছিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দিই, তাহলে ওই বান্দার উপরে জুলুম হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোনো বান্দার উপরে জুলুম করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলবে, মাবুদ বাঁচার উপায় কি? আল্লাহ বলবে, জিবরিল আমিন এদিকে আসো, ওর আমলের মধ্যে দেখো কতটা হজ আছে, কতটা উমরা আছে, কতটা নামাজ আছে, একটু খেয়াল করো। আল্লাহ নামাজ পড়ছে, বদমাইশ হক মারছে, কিন্তু নামাজ আবার ঠিক রাখছে। হক মারছে কিন্তু 3 বার বড় হজ করছে, হক মারছে এতিমখানা বানাইছে, হক মারছে বাপের নামে মসজিদও বানাইছে। আল্লাহ এখন কি করতাম? জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই যে পাওনাদারদের পাওনাগুলো ওর সওয়াব কাইটে কাইটে এবার বুঝায় দাও। এরপরে দেখা যাবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির, ঋণ খেলাফি ব্যক্তির আমল নামা যেখানে ছিল 10 কেজি, এখন হয়ে যাবে 1.5 কেজি। ফেরেশতারা বলবে, আল্লাহ এই ব্যক্তির এখন কি করব? আল্লাহ বলবে, তাড়াতাড়ি শিকলের মধ্যে বাঁধো, আর বাইন্দা এটারে ফুটবলের মতো গড়াইতে গড়াইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলেন নাউযুবিল্লাহ। বুঝছেন? এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না, কিন্তু এই গুনাহ করতেছে কি করে না? কম না বেশি? এই বাংলাদেশের যত সমস্যাই একটা কারণে, কথা বলেন না কেন? সব তখন বোঝা যাবে যদি মাল রাখেন তার কাছে। এর আগে মানুষ চেনা যায় না, বুঝেন নাই কথা? 20,000 টাকা হাতে দিয়া বা 2 লাখ টাকা হাতে দিয়ে বলেন যে ভাই 2 দিন রাখেন, আমি পরে এসে নিয়ে যাব, বা 2 মাস আপনার কাছে রাখেন, লোক চিনার উপায় আছে। 5,000 টাকা রাখেন যে ভাই 3 দিন পরে নিয়ে যাব। যদি যেমনে দিয়ে গেছেন, যেই নোট দিয়ে গেছেন সেটাই ফিরে দেয়, জানবেন লোকটা সৎ মানুষ। আর যদি দেখেন দিয়ে গেছেন কচকচ্ছে 5,000, 5টা নোট একেবারে করকুড়া, 3 দিন পরে আসতেছেন লেসরা 5,000 দিতেছে, তার মানে জানবেন ওই 5,000 কিন্তু খরচ করছে। কথা বুঝেন নাই? হক নষ্ট করার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, যত বড় হাজি হোক। তাহলে এখন বলেন, সমাজের মধ্যে এমন মানুষ যারা চিন্তা করছে হক মেরেছে কি হয়েছে, একটা বড় মসজিদ বানায় দেব, এতিমখানা বানায় দেব, একটা বিশাল কওমি মাদ্রাসা বানায় দেব, 7,000 পোলাপান পড়বে। ওইদিকে জমি চুরি করে, আর একদিকে মসজিদ বানায়। ও জমি চুরি করতেছে আর মসজিদ দিয়ে মূলত জমিদারে ঠেকা দিতেছে। কথা কয় না? আছে না বাংলাদেশে? রাস্তা দখল করার, সরকারি জমি দখল করার প্রথম থিওরি হচ্ছে এখানে একটা ছোট্ট করে মসজিদ বানায় দেবে ঠাকে। কথা বুঝেন নাই? আজকে যদি ওমর থাকতো রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত বদমাশ যারা মসজিদগুলোকে এভাবে জমি দখল করার জন্য বানায়, নেতৃত্ব দেওয়ার জন্য বানায়, এগুলোর কল্লা উড়ায় দিত। কথা বলেন ঠিক কেন? সরকারি জায়গা দখল করে মসজিদ বানাইতে আপনারা বলছে কেনা? কোথায় পাইছেন এগুলো ভণ্ডামি? কোথায় পেয়েছেন? সরকারি জায়গা দখল করে মসজিদ বানানো জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? আরেকজনের জমি বেচবে না, জোর করে আপনি বেচাইতেছেন। কেন বেচবি না? আর ওখানে দেখা যাচ্ছে 1 বিঘা জায়গা দখল করে আপনি একটা মসজিদ বানায় দিচ্ছেন। না, অবৈধ জায়গায়, অপকৃত জায়গা ছাড়া মসজিদ এভাবে বানানো যায় না। তবে হ্যাঁ,
আপনি নামাজ পড়তেছেন, জায়েজ আছে, বুঝেন নাই, নামাজের রক্ত হয়ে গেছে, জায়গা পাচ্ছেন না, আপনি এক জায়গায় যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে নিলেন। গোটা জমিনটাই আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানাইছে, কিন্তু জমি দখল করে এইভাবে মসজিদ বানানো জায়েজ নাই। গ্রামগঞ্জে যখনই দেখবেন যে একটা হাটে মাঠে, খেয়াল করেন, এই কথা কিন্তু কোনো হুজুর আলোচনা করে না, এগুলো আলোচনা দরকার। এখানে একটা মাছের বাজার হচ্ছে, দেখবেন চিপা দিয়ে একটা আগে মসজিদ বানাই, তারপর মসজিদের পাশ দিয়ে ছোট ছোট মার্কেট বানানো শুরু করে। কথা বুঝছেন? ফ্রেম কিন্তু মসজিদ। যদি মাকসাদ এরকমই হয়ে থাকে যে এটারে বানায়া তারপরে আস্তে আস্তে শুরু করলাম, হারাম। আর যদি এমনটা হয়ে থাকে যে আমাদের নামাজের জায়গা নাই, আমরা নামাজ পড়তেছি, সরকার উঠতে বললে উঠে যাব, যার জমি সে উঠতে বললে উঠে যাবে। আল্লাহর জমিন আল্লাহ বানিয়েছেন, এই জমিনের মালিক আল্লাহ। আপনি নিজে একটা জায়গা কিনা মসজিদ বানাইতে পারেন না, 50 জন 20 জন 30 জন মিলে। আপনি মনে করছেন বাজারের ব্যবসায়ীরা যদি নিয়ত করে যে আমরা একটা মসজিদ বানাবো, তাদের জন্য 1-2 এর ব্যাপার, কিন্তু না, ওই দখল করা মসজিদই নামাজ পড়বে। এরকম বহু মানুষ আছে। এই ইন্টেনশন চেঞ্জ করতে হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এই জমিনটার মালিক যিনি, সে আল্লাহ যেভাবে বলেছে সেভাবেই আমাদের চলতে হবে। তাহলে হক নষ্ট আমরা কেউ করব না। ভাই হয়েছেন আপনি, বোনদের সম্পদ বুঝিয়ে দেবেন, বোনদের হক কখনো নষ্ট করবেন না। মনে রাখবেন, পৈতৃক ভিটায় আরেকজনের সম্পদ যদি আপনি নিয়ে নেন, এভাবে কিয়ামতের ময়দানে আপনার আমল কেটে আল্লাহ তাআলা ওই বোনকে বোঝাবে। আপনাকে দেওয়াই লাগবে ভাই, হয় এখানে দিবেন না আখিরাতে দিবেন। তাহলে এখানে দিয়ে দেওয়া ভালো না? হিসাব বুঝেন। ধরেন বাপের সম্পত্তিতে বোনের হক ছিল 2 কাঠা জায়গা, আপনার কথার কথা এখানে 1 বিঘার মধ্যে 2 কাঠা বোন পাইছে। আপনি বোনকে ভুলভাল বুঝাইয়া দিলেন না, বা তেরামি করলেন, ঘাওরামি করলেন। আপনি মনে করেন না যে পার পেয়ে গেলাম, এটা কিন্তু আপনাকে দেওয়া লাগবে, হয় এই জন্মে, না হলে কোন জন্মে? ওই জন্মে। তো ওই জন্মে দিবেন কোত্থেকে? এই যে আজকে জুমার নামাজে আসছেন, এই জুমার নামাজের সওয়াব কাটে আল্লাহ ওরে দিবে। আপনি হজ করেছেন, হজ্জের সওয়াব কাটে ওরে দিবে। আপনি রোজা রাখছেন, রোজার সওয়াব কাটে ওরে দিবে, যতক্ষণ পরিশোধ না হচ্ছে। তো দিতে দিতে দেখা যাবে আপনারই আমলের অবস্থা হচ্ছে 150 টাকা। আবার কাইটা কুইটা দিলে আপনার থাকেটা কি? পাল্লা ছাড়া কিছু নাই। কথা কন না কেন? আছে না নাই? আছে। কথাগুলো শক্ত হলো বাস্তব। কার জন্য সম্পদ খাচ্ছেন? আপনি যে সম্পদটা রেখে যাচ্ছেন, ধরেন বোনের সম্পদ দিলেন না, বারাক ভাইয়ের সম্পদ দিলেন না, কালকে তো মারা যাবেন। আপনার এই সম্পদ খাবে আপনার ছেলে পেলে, ওরা খাবে এখানে হাঁস, আপনি খাবেন কবরে বাঁশ, ঠিক না? তো আরেকজনের বাঁশ আমি খামুকা, এইটা তো পাগলও বুঝে না? তাহলে যার হক তার কাছে বুঝিয়ে দিতে হবে, এটা হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? এই গুনার কিন্তু মাফ নাই। আবারও বলি, জেনা, মদ, গাঁজা, হ্যাঁ, যত পাপ আছে, সুদ, ঘুষ, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক মারছে, আল্লাহ ভাই এটা মাফ করবে না। এখানে পাওয়ার আছে, রিক্সা ভাড়া 20 টাকা, ওখানে যে রিক্সাওয়ালাকে ভাড়াই দিলেন না, বাসওয়ালাটা বলে আমার চেনস, আমি কে? আমি ভাবি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। এই যে হেডম, এগুলো দেখানো যাবে না। আপনি মানুষ, এটা মাথায় রাখতে হবে। এখনকার মানুষ কেন যেন আমরা এরকম আত্মহমিকা, অহংকার, দাম্ভিকতা, এগুলো আমাদেরকে পেয়ে বসেছে। মাঝে মাঝে গরিবদের সাথে মিশবেন। দেখেন না আমি কি করি? আমি এখানে সেনা হুজুরের মতো চলি, মাহফিলে গেলে ঠিক আছে, আমি যখন শিক্ষকতা করি ঠিক আছে, আমি যখন জুমার খুতবা দিই আমি আমার গেটআপ সেটআপ নিয়ে আসি, কিন্তু যখন আমি চ্যারিটির কাজ করি আমি কিন্তু বস্তা মাথায় নিতে পারি। তো আমি যদি এখন চিন্তা করতাম, আরে লন্ডনের আরামের জিন্দেগি রেখে আমি ওই ঘামওয়ালার সাথে কেন বস্তা বহাবো? আমি তো বস্তাটা বহন করতেছি আমার আখিরাতের পুঁজির জন্য। আল্লাহু আকবার। বুঝেন না এই কথা মনে হয় কি বলেছি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় রাহমানি ফাউন্ডেশন আমি সরকারি নিবন্ধন পেয়েছি, আলহামদুলিল্লাহ। বলেন রাহমানি ফাউন্ডেশনের চেয়ারম্যান এটা আমি নিজেই। এতদিন কাজ হয়েছে মানে নিজের থেকে, আর এখন গভর্নমেন্ট স্বীকৃত নিবন্ধন আমি পেয়েছি। আমার টার্গেট আগামী 2 বছর অন্তত 5 লক্ষ বেকারের কর্মসংস্থান তৈরি করা, ইনশাআল্লাহ। বলেন অলরেডি প্রায় 200-250 মানুষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বলেন যারা কিচ্ছু করতো না তাদের আমি উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ কর্মসংস্থান তৈরি করে দিচ্ছি। একটা ফান্ড দিচ্ছি যে তুমি এটা নিয়ে কিছু করো। আমি নিজে প্রোডাক্ট কিনে দিই, ঢাকায় ডাকে নিয়ে আসি। আতর সুরমা বেচতে পারে, দুধ ডিম বিক্রি করতে পারে, কাপড় বেচতে পারে, সেলাই মেশিনের কাজ করে। আমি ঢাকায় নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমি নিজে গিয়ে ওর বস্তা মাথায় তুলে নিই, আমি তার সেলাই মেশিন মাথায় নিয়ে নিই, আমি তার দুধ ডিম মাথায় নিয়ে নিই। আমি দেখি না ওখানে কে এসেছে, আমি ওখানে হুজুর, আমি রাহমানি না মুস্তাফিজ, এগুলো আমি দেখি না।
নিজেকে জাহির করার জন্য বলতেছি না। এই ট্যাবুটা ভাঙেন, আমিত্ব বলতে কোনো কিছু নাই। আমি তোমার মতোই মানুষ, পার্থক্য একটাই, আল্লাহ তোমাকে ওখানে রেখেছে, আমাকে এখানে রেখেছে। কথা বলেন না কেন? এগুলো খেয়াল রাখতে হবে। কোনো আমিত্ব অহংকার এগুলো রাখা যাবে না। সাধারণ মানুষের সাথে মিশেন, কারণ ওই রিক্সাওয়ালাটা মারা যাওয়ার পরে তার শরীরটা যেমন পোকায় খাবে, ঠিক আপনার আমার শরীরটা ওই পোকা দিয়ে খাবে। ওর পেটের মধ্যে যেমন ময়লা আছে, ওই আমার পেটের মধ্যে সেই ময়লাই আছে। এত হেডাম দেখেন কেন? আমার দুঃখ লাগে, অনেক আলেম ওলামাকেও এই ভূত চাপে বসছে। বুঝেন নাই কথা? সব সময় আতর সুরমা লাগায়, একবারে কোট টোট লাগায়, আহা হুজুরের কাছে যাওয়াই যায় না, ভিড়াই যায় না। কেন এরকম হবে কেন? আমার নবী কখনো কখনো উটে চড়েছেন, কখনো কখনো আবার উট নিজেও টেনেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সমাজে যেমন বিচার কার্য পরিচালনা করেছেন, আমার নবী কিন্তু বোঝাও বহন করে দিয়েছেন। আমার নবী যেমন নেতৃত্ব দিয়েছেন, মসজিদে ইমামতি করেছেন, আমার নবী সমাজে গিয়ে খেটে খাওয়া মানুষ, ঘর্মাক্ত মানুষ, একবার শ্রমিক শ্রেণীর মানুষের সাথে মিশে গেছেন। কোনো অহংকার তাকাব্বরি ছিল না। আমার উমরকে দেখে যখন সফরে গিয়েছেন, রাষ্ট্রীয় সফরে নতুন দেশে ঢুকলেন, ঢোকার পরে ওই দেশের রাষ্ট্রনায়করা তাকায় রয়েছেন যে কোথায় উমর, মানে কি এমন আচরণ, এমন চালচলন যে উমরের গেট আপ সেট আপ দেখে বুঝার কায়দাই নাই যে এটা উমর নাকি উমরের খাদেম। তো উমরকে জিজ্ঞেস করছে, উমর কোথায়? রাষ্ট্রনায়ক, অর্ধজাহানের রাষ্ট্রনায়ক উমরটা কোথায়? তো উমর রাদিয়াল্লাহু তাআলা মুচকে হাসতেছেন যে উমরকে জিজ্ঞাসা উমর কোথায়, তার মানে উমর ঠিক জায়গাতে আছে। উমর হ্যাডম দেখায় নাই, উমর সাধারণ মানুষের সাথে মিশে গেছে। আমরা যতদিন পর্যন্ত আপনাদের মতো সাধারণ মানুষের সাথে মিশতে না পারবো, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে না পারবো, যতদিন পর্যন্ত এই মারদা পাঞ্জাবের ভাঁজ ভাঙতে না পারবো, ততদিন পর্যন্ত দিনের বৃহৎ কাজ আল্লাহ তাআলা আমাদের থেকে নিবেন না। দুনিয়া কি শুধুই মসজিদ মাদ্রাসা? কথা বলেন না, বুঝেন নাই? এখন কোন হুজুর বা আলেম আমরা যদি মনে করি যে মসজিদটাই গোটা দুনিয়া, ওর ইমামতি করার যোগ্যতাই নাই। কথা বলেন না কেন? কোন হুজুর যদি মনে করে মাদ্রাসাটাই হচ্ছে গোটা পৃথিবী, ও হুজুর হওয়ার যোগ্যতা নাই। আপনাকে ভাবতে হবে রিকশাওয়ালা নিয়ে, আপনাকে ভাবতে হবে উম্মাকে নিয়ে। ওয়ান উম্মা কনসেপ্ট, আমরা এক নবীর উম্মত, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক। সুতরাং আলেম ওলামা চতুর্মুখী কাজ করবে, তারা সমাজের মানুষের সাথে এভাবে মিশে যাবে। আল্লাহু আকবার। এই দরদ যতদিন পর্যন্ত আমাদের লিডারদের, আমাদের আলেমদের ছিল, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দ্বীনের বিজয় দিচ্ছে। আর যখন আমরা ঘরে ঢুকে গেছি, আমার বড় কষ্ট লাগে ভাই যখন কেউ বলে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি। ভাই শুধু খাওয়া দাওয়া ঘুমানো এটার জন্য আল্লাহ আপনারে পাঠান নাই। তাহলে ওই পশুর জীবন আর আপনার জীবনে, আমার জীবনে কোনো পার্থক্য থাকে না। আপনি দ্বীনের জন্য কি করলেন? আপনি মানুষের জন্য কি করলেন? আপনি মারা যাওয়ার পরে আমার আল্লাহর জন্য কি রেখে গেলেন? এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। জীবনের মাকসাদ শুধু খাওয়া ঘুমানো আর পড়া না। তো খায় তো কুকুরও, খায় তো গরু ছাগল। গরুর কাজ কি? খাও, ঘুমাও আর হাগো। বুঝেন নাই? খাও, ঘুমাও আর হাগো, আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই। তো আপনার জীবনের উদ্দেশ্য যদি এটা হয় যে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি হাগামতা করতেছি, তাহলে ওর সাথে আপনার আমার পার্থক্য কোথায় রইল? না, আল্লাহ এই জন্যই আপনাকে আশরাফুল মাখলুকাত বানাইছে। যে কথাগুলো বলতেছি ভাই, এগুলো কিতাবের কথা না, এগুলো রিয়েলিটি, এগুলো বাস্তবতা। যদি ফিল করেন দুনিয়া আখিরাতে সফল হবেন, যদি ফিল না করেন ধরা খাবেন আপনিও। এগুলো সবাই আপনাকে বলবে না। আপনাকে যে কথাগুলো বলতেছি খুব বুঝে শুনে বলতেছি। আপনি মনে করেন না এমনি এমনি রহমান সাহেব লন্ডন ছেড়ে চলে এসেছি, এটা কিন্তু মোটেও মনে করেন না। কেন এসেছি? চাকচিক্যর জীবন কেন ছাড়লাম? আমার আল্লাহকে পাওয়ার জন্য। যে এটা জীবন না যে আমি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি এরপরে মরে যাব, এটা জীবন না ভাই, এটা জীবন না। জীবন হচ্ছে সেটা আপনি খাবেন, আপনি খাওয়াবেন, আপনি ঘুমাচ্ছেন, আপনি ঘুমানোর জন্য আরেকজনের ব্যবস্থা করে দিবেন, আপনি নিজে কাজ করছেন আরেকজন মানুষের কাজের ব্যবস্থা করবেন, আপনি নিজে নামাজ পড়ছেন আরেকজন মানুষের নামাজের ব্যবস্থা করে দিবেন, একজন মানুষ আপনি রোজা রাখছেন আরেকজন মানুষের ইফতারের ব্যবস্থা আপনি করে দিবেন, আপনি নিজে সুস্থ আছেন আরেকজন অসুস্থকে সুস্থ করার চেষ্টা করবেন। এটার নাম জীবন। জীবন ঠিক কেনা? কিসের জীবন? একটা ভুল মেসেজ আমাদের সমাজে। আমি তো ভালোই আছি, তা আপনি ভালো আছেন, আপনার ভাই যে খারাপ আছে, কোনো ফিকির আছে? আপনার কোনো ফিকির আছে?
আপনারা লইয়া বিবৃত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকেই মোরা পরের তরে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী কি বলছেন খেয়াল করেন, আহাব্বুন নাস ইলাল্লাহি মাইয়ানফাহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ সেই আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি মানুষের উপকারে কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, আপনার ন্যূনতম যদি এই আকীদা চিন্তা না থাকে, আরে আমার ভাইটা জাহান্নামে যাবে, আমার বাড়ির পাশে বাড়ি, তার আমি একটু নামাজের দাওয়াত দিতে পারলাম না, যদি এই টেন্ডেন্সি না থাকে, আপনি এখনো দিন বোঝেন নাই, ইসলাম বোঝেন নাই। এই জন্য আল্লাহ বলছে কি, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নিজে পড়ো, অন্যকে নিয়ে পড়ো। সুবহানাল্লাহ। কষ্ট পাইলেন? এগুলো রিয়েলিটি, এগুলো ওয়াজ না, এগুলো বাস্তবতা। বুঝতে হবে আপনাকে যে কোথায় যাচ্ছি, কি ছিল আমাদের মাকসাদ, আর কোথায় যাচ্ছি আমরা। আল্লাহ রহম করুক, আমিন বলেন। তো যখন কিয়ামতের ময়দানে ভয়াবহ ভূমিকম্প শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলোকে এই দুনিয়ার জিন্দেগির মানুষের সামনে তুলে দিবেন, তুলে ধরবেন। মানুষজন দেখতে পাবে স্বর্ণের খণ্ডগুলো পড়ে আছে, দেখতে পাবে মানুষগণ গ্যাসের খনিগুলো বের হয়ে গেছে, মানুষ দেখতে পাবে কয়লার খনিগুলো বের হয়ে গেছে, মানুষ দেখতে পাবে ব্যাংকের ভোল্টের যে বড় বড় অ্যামাউন্টগুলো ছিল, টাকাগুলো ছিল, বান্ডেল বান্ডেল ডলার পড়ে আছে, পাউন্ড পড়ে আছে, কিন্তু তার দিকে কেউই তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মাধ্যমে আমাদের মুফাসসিররা বলছেন, তাফসীর করতে গিয়ে সেদিন ওই সম্পদগুলো মানুষদেরকে এইভাবে ডাকবে, আয় আয়, কাছে আয়, কাছে আয়। কেন ডাকবে? আমার জন্যই না হারাম খাইছিল, আমি পড়ে রয়েছি, এখন দেখ কোনো কাজে লাগে কি। আল্লাহু আকবার, বুঝেন নাই? সোনার খণ্ডগুলোর জবান খুলে দিবে আল্লাহ, সোনাগুলো আপনাকে ডাকবে, আয় 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 আয়, যে আমি পড়ে রয়েছি, আমার নে, এই যে ডলার পাউন্ডগুলো আমারে কামাইতে গিয়ে নে, হারাম করলি, এই ডলার পাউন্ডগুলো এখন নে। না এখন নিতাম না। কে নিবি না? কোনো কাজে লাগবে না, দুনিয়ায় তো কাজে লাগতো। তাহলে এখন বুঝলি না এই যে ভয়াবহ অবস্থাটা, সামনে যায় দেখ কি অবস্থাটা হয়। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। রাব্বুল আলামিন কি বলছেন, কি অবস্থা? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, ভয় করো তোমাদের প্রতিপালককে, কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এমন ভাবে প্রত্যক্ষ করবা, দেখবা স্তন্যদানকারী মা তার সন্তানের ব্যাপারে কথা ভুলে গেছে, তার সন্তানের কথা বলে যাবে। কোন মা যদি পেটের মধ্যে বাচ্চা ধারণ করত, ওই মা সন্তান গর্ভপাত করে ফেলবে, নিজ দিয়ে সন্তান বের হয়ে যাবে, সে টেরও পাবে না। আর দুনিয়ার একজন মানুষ আর একজনের দিকে তাকাইবে, দেখবে সমস্ত মানুষগুলো পাগলের মতো ঘোরাঘুরি করছে, বিকারগ্রস্তের মতো ঘোরাঘুরি করছে, কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষের জন্য আল্লাহর শাস্তি কঠিন করে উপস্থাপন করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা কাইফিয়ত? মা, ছোট বাচ্চা যখন মায়ের কোলে থাকে, সহজে মা কিন্তু এই বাচ্চার কথা ভুলে না, তার খাওয়া, তার ঘুম। কিন্তু স্কুলে যখন যায়, মাঝে মাঝে মা ভুলেন কোথায় আছে, খেলুকর মতো, কিন্তু বাচ্চার কথা ভুলে না। কতটা ভয়াবহ অবস্থা! ভূমিকম্প দেখলে মা তার সন্তানের কথা ভুলে যায়। আল্লাহু আকবার। সিজার করা ছাড়া পেটের বাচ্চা বাইর হয় না। আর আমার আল্লাহ বলছে, ওই ভূমিকম্পের সময় ভয়ে এমনি বাচ্চা বাইর করে ফেলবে। আল্লাহু আকবার। কি ভয়াবহ কথা আমার আল্লাহ বলছে, কি মারাত্মক শাস্তির কথা আমার আল্লাহ বলছে। একটু ইমাজিন করতে পারেন, কল্পনা করতে পারেন, মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহূর্তে, কিয়ামতের ওই সময়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। মানুষ সেদিন ভাই ভাইয়ের থেকে পালাবে, বাবা সন্তানের থেকে পালাবে, সন্তান বাবার থেকে পালাবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে, ও মাবুদ, মাত্র 2টা নেক আমলের কারণে আমি ধরাশয়ী হয়েছি। আল্লাহ, আপনি আমার একটু সুযোগ দেন না। আমার মা আছে, মার কাছে গেলে মা হয়তো বা 2টা নেকি দিবে, আমি মাপ পেয়ে যাব। আল্লাহ, আমার বাবা আছে, বাবার কাছে গেলে 2টা নেকি দিয়ে দিবে, আল্লাহ আমি মাপ পেয়ে যাব, একটু আমার সুযোগ দেন। আল্লাহ বলবো, ও বান্দা রে, আজকে কেউ কারো দিকে তাকাবে না। তোর মা তোর জন্য কিছু করবে না, তোর বাবা তোর জন্য কিছু করবে না, তোর স্ত্রী তোর জন্য কিছু করবে না, তোর সন্তান তোর জন্য কিচ্ছু করবে না, তোর আত্মীয় স্বজন তোর জন্য কিচ্ছু করবে না। মানুষজন বলবে, আল্লাহ আমরা ছাইড়া দেন, আমরা মাফ করে দেন। আল্লাহ, 2টা নেক আমল আমার মা আমাকে নিশ্চয় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যখন মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে, একবার আইয়ুব নবীর কাছে যাবে, আর একবার আদম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে। ও ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আর সহ্য করতে পারছি না, আল্লাহর কাছে একটু বলেন না, হয় জাহান্নামে দিয়ে দেখ অথবা জান্নাতে দিয়ে দেখ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন না। কোন নবী সেদিন আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আমার নবী সিজদা অবনত অবস্থায় থাকবে সেই পুলসিরাতের কিনারায়। আমার নবীকে আল্লাহ বলবে, ও হাবিব, আপনি মাথাটা উঁচু করেন, মাথাটা উঠান। আল্লাহর নবীর কাছে সাহাবীরা, আল্লাহর নবীর কাছে গোটা উম্মত মুহাম্মাদি যখন গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হচ্ছে না, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতেছে, জমিনটা তামা তামা হয়ে গেছে, শরীরের রক্তগুলো শুকিয়ে গেছে, ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছি, ওগো নবীজি আল্লাহর কাছে একটু বলেন না। আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ তখন ঘোষণা করবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো আমার হাবিব, দুনিয়া অনেক কষ্ট করেছেন, আপনার উম্মতের যাদেরকে পছন্দ হয় তাদেরকে আপনি বের করে নিয়ে যে দল সহকারে জান্নাতে নিয়ে চলে যান। সেদিন সেই মুহূর্ত হবে। কিন্তু মা, এই সন্তান মায়ের কাছে যাবে দৌড়ায়, নবীজির শাফায়াতের আগে মায়ের কাছে যাবে, মা 2টা নেক আমলের কারণে আমি ধরাশয়ী হয়ে গেছি। এমন অনেক ঘটনা ঘটবে কিয়ামতের মধ্যে। মা সেদিন জবাব দেবে সন্তানকে, এই সন্তান, দুনিয়ার জিন্দেগিতে 20টা বছর না রান্না করে খাওয়াইলাম, জীবনটার বাজি রেখে তোরে দুনিয়ার মুখ দেখাইলাম, সারা জীবনের সব শখ আহ্লাদ তোর জন্য বিসর্জন দিলাম, আজকে 2টা নেক আমল চাচ্ছিস রে বাজান। আমি নিজেই বিপদে আছি যে আমার কি হয়, আমি মা তোমার 2টা নেকি দিতে পারবো না। আল্লাহু আকবার। কি হবে সেদিন উপায়? সেদিনের উপায়টা কি হবে? একটু থিঙ্কিং করেন। বহুত ব্যস্ত আপনারা, বহুত ব্যস্ত আমরা, এত ব্যস্ত নামাজটা পড়ার সময় পাই না, এত ব্যস্ত হালাল জীবনযাপনের চেষ্টা করি না, এত ব্যস্ত মানুষকে আঘাত করে কথা বলাটা ছাড়ি না, এত ব্যস্ত। এই ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। গত এই 8 বছরে 1 বছর ছাড়া এই কাতারেরই তো মনে হয় দেখলাম 10-15 জন মারা গেল। এই কাতারের কথা বলেন না কেন? এই যে এই কাতারে বসত, গত 8 বছরে এই কাতারেরই মনে হয় 10-15 জন মারা গেল, এই দুই কাতার মিলে। আমার তো এখনো ভাসে যে এখানে বসতে চেয়ার নিয়ে, চোখে ভাসে। কত চাচা নিয়মিত মুসল্লি ছিল, চলে গেল। একদিন তো আপনিও আমি অতীত হয়ে যাব। একটু কল্পনা করেন তো, যে চাচারা চলে গেছে, উনি চলে যাওয়ার পরে ওনার বাড়িঘর কি ধ্বংস হয়ে গেছে? একটু জোরে বলেন, ধ্বংস হয়ে গেছে? উনি চলে যাওয়ার পরে ওনার বাল বাচ্চা আহাল পরিবার সব কি মারা গেছে? উনি চলে যাওয়ার পরে এই গোটা আশুলিয়া জামগড়া এটা কি ধ্বংস হয়েছে? পৃথিবী কিন্তু সব কাজ আপন গতিতেই চলছে, মাঝখানে শুধু মুরব্বি নাই। দুনিয়া কিন্তু দুনিয়ার গতিতেই চলছে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, সব কিছু তার আপন গতিতেই চলবে। 3 দিন 4 দিন 5 দিন আপনাকে মানুষ মনে রাখবে, এরপরে কিন্তু ভাই কেউ আপনাকে আর মনে রাখবে না, কেউ না। অহংকার কেন করব বলেন? কেন মানুষের সাথে এই যে হুমকি ধামকি পাওয়ার, এগুলো দেখা লাভটা কি? অনেক লিডারের পার্লামেন্টে আলোচনা শুনে মানুষ থরথর করে কাঁপছে, নিথর দেহে সে মানুষগুলো আজকে কবরে শুয়ে আছে। কথা বলেন না? আল্লাহু আকবার। এটাই তো দুনিয়া। জীবন পরিবর্তন করার জন্য 1000টা ওয়াজ দরকার নাই, কিছু জিনিস একটু কলিজায় সেভ করে নিয়ে যায়। মোবাইলে তো অনেক কিছু সেভ আছে,
আমি যে কথাগুলো বলি একটু কলিজায় সেভ করে নিয়ে যান। আমি অত বড় আলেম না, জ্ঞানী গুণী না, কিন্তু কথাগুলো ভিতর থেকেই বলি। আমি চাই আমার মুসল্লিরা যেন আমরা একসাথে জান্নাতে যাইতে পারি, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে একসাথে জান্নাতে কবুল করেন, বলেন আমিন। তো নামাজটা পড়া দরকার আছে না? ইনশাআল্লাহ পড়বেন তো সবাই নামাজ? হালাল খাবেন তো সবাই? সবাই খাবেন? দেখি সাহস আছে কার? হাতটা তুলেন দেখি। লিল্লাহি তাকবীর, তাকবীর। আল্লাহ কবুল করুন। আল্লাহ যারা হাত তুলছে সবগুলোর আপনি হজ করান, আমিন বলেন। আল্লাহ বারবার কাবায় যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হালাল জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ এদের আহাল পরিবারের বারাকা দান করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ শান্তির জীবন দান করেন। ছেলে মেয়েদেরকে বড় নেককার মুত্তাকি পরেজগার বানায় দেন। এর চেয়ে বড় দোয়া আছে নাই? তার কি করতে হবে? যেই সম্পদের জন্য ছুটছি এই সম্পদ আমাকে ডাকবে, কিন্তু সেদিন কোনো অনুভূতি থাকবে না। সেদিন কি বলবে মানুষ? ওয়াকালাল ইনসানু মা লাহা। একজন আরেকজনের চোখের দিকে তাকাইবার বলবে, ভাইরে ভাই কি হইল, এইসব কি হচ্ছে? ভূমিকম্প হইল, ভূমিকম্প হওয়ার পরে নিচ থেকে সব সম্পদ আকাশে উপরে উঠে গেল। আজকে কেউ সোনার দিকে তাকাচ্ছে না, কেউ ডলারের দিকে, কেউ পাউন্ডের দিকে তাকাচ্ছে না। কি হলো? ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে যখন একত্রিত করবেন, মানুষজন বলবে, আল্লাহ মাবুদ গো, তো সহ্য হচ্ছে না, হয় জাহান্নামে দিয়ে দেন অথবা জান্নাতে দিয়ে দেন। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, তোমার টিম নিয়ে আসো, ওরা আমলনামাগুলো বের করো, তার আমলনামা তার সামনে হাজির করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সামনে আমলনামাগুলো পেশ করবেন, বান্দার প্রথম কথা তখন এমন হবে, ও মাবুদ, এই কাজটা আমি জীবনেও করি নাই, এটা ভুল লেখছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথম কথা কি? আমি জীবনেও করি নাই, আমি এই কাজ করতে পারি? আমি এই কাজ করতে পারি না, ও ভুল লেখছে। এবার আল্লাহ বলবে, কি ফেরেশতারা তোমরা কি ভুল লেখছো নাকি? আল্লাহ ডকুমেন্ট কিন্তু খাড়া আছে। কি? যেই জায়গায় দাঁড়ায় আকামটা করছে ওই জায়গার মাটি লইতেছে, মাটি নিয়ে গেছে। কোথাকার মাটি? ফ্যান্টাসি কিংডমের, ওয়াটার কিংডমের মাটি। কথা বুঝেন নাই? পানির ভিতরে কোন সিপাই ঢুকছিল এই সেদিন পানিও সাক্ষী দিবে। যুবকদেরকে বলতেছে, গোসল করতে গিয়ে কোন সিপাই ঢুকছো ওই সিপাও সেদিন সাক্ষী দিবে। কোন জায়গায় দাঁড়ায় ফেন্সিডিল খাইছো ওই মাটি সাক্ষী দিবে। মাটি এবার হাজির। ফেরেশতারা বলবে, এই মাটি তুই না ফ্যান্টাসির মাটি? কয় হা। জামগড়ার মাটি না তুই? কয় হা। তুই সাক্ষী দে, ও কি তোর উপর দাঁড়ায় কাজ করছে না? কয় আল্লাহ আমার ওপরেই দাঁড়ায় করছে যখন ফ্লাইওভারের কাজ চলতেছিল। কথা বুঝেন না? একেবারে ওইভাবেই যে অবস্থায় দাঁড়ায় ওই কাজটা করছে, আকাম কুকাম করছে, ঠিক ওই জায়গার মাটি সেদিন জবান আল্লাহ খুলে দিবে। কার কিছু লাগবে? আল্লাহ ভিডিও আছে। কি ভিডিও? হ্যাঁ, তার হাত সেদিন সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, একবার প্রতিচ্ছবি তার সামনে চলে আসবে। মোবাইলে যদি এত কিছু সেভ রাখা যায়, হ্যাঁ, আল্লাহর কাছে কি সেভ আছে আপনি বুঝতেছেন না? বুঝবেন সেদিন, যেদিন বুঝে কোনো লাভ হইব না। কথা কন না কেন? তাহলে এখনই বুঝতে হবে। হাতরে বলবে যে এই হাত দিয়ে তো তুই সুদ খাইছিলি, এই হাত দিয়ে তো আরেকজনের ব্যাড টাচ করেছিলি, এই হাত দিয়ে তো আরেকজনের ঘুষি মারছিলি। না 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 না, আল্লাহ এই কাজ জীবন আমি করতে পারি না। হাতের জবান খুলে দেবে, বদমাইশ, আমি নিজে সাক্ষী দিতেছি তুই জুন মাসের 26 তারিখে ঘুষি মারছিলি কামাল মিয়ারে। পালাইব কোন দিকে? উপায় আছে দিকে। এরপরে যখন ধরা খাইব, চোখে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে, আল্লাহ আমি মিছা কথা কইছি, আমার মাফ করে দেন। আল্লাহ বলবে যে তাহলে এতক্ষণ লাফাইলি কেন? মাফ সেটা আমার ইশারায়, কারা হবে না হবে পরের কথা। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সবকে জিজ্ঞেস করা হবে। আপনার মুখ, জবান, চোখ নিজেরাই সাক্ষী দেবে। সেদিন অ্যান্ড্রয়েড ফোনও লাগবে না, পালানোর কোনো উপায়। এবার মানুষজন বলবে যে আল্লাহ বাঁচায় দেন, আল্লাহ ভুল করছি, মাফ করে দেন। তো যাদের ব্যাপারে আল্লাহর দয়া হবে আল্লাহ মাফ করবে, যাদের ব্যাপারে দয়া হবে না তাদের মাফ করবেন না। ওয়াকালাল ইনসানু মা লাহা
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম। দলে দলে মানুষকে জমা করা হবে। এই দলের লিডারকে কাল্লা, দলের লিডার হিন্দু, দলের লিডারকে কাল্লা হুজুর, দলের লিডারকে খতিব, দলের লিডারকে কমক দল তমক দল, যেই হোক না কেন, যে আপনাকে সৎ কাজের আদেশ করেছে, যে আপনাকে সৎ কাজের দিকে ডেকেছে, যে আপনার জন্য ভালো কাজ করেছে, এই সমস্ত লিডাররা তার কি উম্মত নিয়ে, সে সমস্ত লিডাররা নবীরা তাদের অনুসারীদেরকে নিয়ে, সে সমস্ত পীর সাহেবরা তাদের অনুসারীদেরকে নিয়ে দলে দলে জমা হবে। এখন যা দেখতেছে যারা অনুসরণ করছে হে বেড়াই জান্নাতে, জান্নাত না জাহান্নামে সার্টিফিকেট নিয়ে বয়ে রয়েছে। তো আপনার লিডার যদি জাহান্নামী হয় আপনার অবস্থাটা কি হবে? কথা বুঝেন নাই? এই জন্য ব্যক্তি নির্বাচন যাকে অনুসরণ করবেন, দুনিয়ার এই জামানার কোনো মানুষকে অনুসরণ না করে আমার নবীর সুন্নাহকে অনুসরণ করেন। আর যারা নবীওয়ালা কাজ করতেছে এদের অনুসরণ করেন, যে যাকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে। শোনেন, এটা আবার আওয়ামী লীগ বিএনপির ওয়াজ মনে করেন না, আমি সামগ্রিকভাবে বলতেছি। আমাদের মূল লিডার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সেই নবীর সাথে উঠব, আমরা সেই নবীকে খুঁজব কিয়ামতের ময়দানে। কিন্তু আপনার ধ্যান জ্ঞান মন সব কিছুতে যদি নবীর চাইতে কাউরে আপনি প্রায়োরিটি দিয়ে থাকেন এই দুনিয়ায়, কিছু লোক আছে দেখবেন যে এত গবেষণা এত চিন্তা লালন করতেছে, মানে পিসাবের জন্য জান দিয়ে দিবে, কিন্তু পিসাব নিজেই শিরিক কাজ করতেছে। হুজুরের জন্য জান দিয়ে দিবে, নিজেই শিরিক করতেছে, বেঈমান। অথবা এমন লিডার যার জন্য জীবন দিয়েও দিচ্ছে, লিডার নিজেও নামাজ কালাম পড়ে না, দিনও মানে না, দিনও ফলো করে না, তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? এই জন্য উচিত হচ্ছে যার সাথে চলবো, যার সাথে উঠবো, যার সাথে বসবো, যাকে ভালোবাসবো, আমাদের ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা মূলনীতি, আপনারা লিখে নিন, মাথায় রেখেন। আল্লাহর জন্য এগুলোকে অনুসরণ করতে হবে, এগুলো বুঝতে হবে। শেষ। তাহলে আল্লাহ কি বলছেন? দলে দলে সেদিন একত্রিত করা হবে, মানুষকে ডেকে নিয়ে আসা হবে। তারপরে কি করবে? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট ভালো কাজও যদি করেন এটাও দেখতে পাবেন, ছোট খারাপ কাজও যদি করেন সেটাও সেদিন দেখতে পাবেন। সেদিন সৎ কাজের পরিমাণও আল্লাহ তাআলা যথাযথভাবে প্রতিদান দিবেন, অসৎ কাজের হিসাব আল্লাহ তাআলা কড়াই গণ্ডায় নেবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও কিন্তু বড় কঠিন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার মহব্বতের মানুষেরা, এই জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে, সবাই আমরা মারা যাব, দুনিয়া শেষ, আখিরাতটাই হচ্ছে চূড়ান্ত, যার শুরু আছে কোনো শেষ নাই। আমরা এই যে আলোচনাগুলো, এখান থেকে মূল মেসেজটা হচ্ছে দুনিয়ার জিন্দেগিটাকে প্রায়োরিটি কম দিয়ে আখিরাতের জিন্দেগিটাকে বেশি প্রায়োরিটি আমরা এখন থেকে দেব। সবাই জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর চাইতে বেশি আমি কাউকে ভালোবাসবো না, আমার আল্লাহর চাইতে বেশি কাউকে ভালোবাসবো না। আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য যা দরকার আমি তাই করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার নবীর সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করব। হালাল খাবো, হারামের ধারে কাছেও যাব না, যতদিন জীবিত আছি কারো হক নষ্ট করব না, নেশা পানি খাবো না, ধরবো না, জুয়া এগুলো করব না, খেলবো না, আমরা উল্টাপাল্টা কোনো মানে পাপের কাজে নিমজ্জিত হব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।